আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবস উপলক্ষে আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা আমাদের শিক্ষার্থীরা সহ আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ আমরা সবাই উপস্থিত হয়েছি শহীদদের স্মরণে। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমি এসে দেখতে পেলাম অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এসেছেন, এসে হচ্ছে শহীদদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবসে সুন্দর করে পুষ্পাঞ্জন করেছেন। এটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের যে প্রথম সারির যারা বুদ্ধিজীবী ছিলেন ৭১-এর সময় তাদেরকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং বাংলাদেশকে একটা অন্ধকারে ফেলাই দেওয়া হয়েছিল। যাদের উপরে ডিপেন্ড করে আমরা দাঁড়িয়ে যেতাম, বাংলাদেশটা আরও এগিয়ে যেতে পারতো, তাদেরকে এখানে প্রথমেই তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তো এখানে আসি তাদের স্মরণে, তাদের জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আসছি, তাদের জন্যই আজকে বুক ফুলে এখানে বাংলাদেশে শ্বাস নিতে পারতেছি, তাদের ত্যাগের কারণে। এই দিনটা খুবই শ্রদ্ধার একটা দিন হিসেবে আমি মনে করি, কারণ আজকের এই দিনেই আমাদের সেই শহীদ বুদ্ধিজীবীগণ শহীদ হয়েছেন। আমাদের দেশ স্বাধীন করার জন্য তারা অনেক আগ্রহ ছিল এবং অনেক কষ্ট করেছেন। তারা এই দিনে তারা শহীদ হয়েছেন। এই যেই ক্ষতিটা করলো, যে আমাদের বুদ্ধিজীবীদের প্রাণ নিয়ে যেই ক্ষতিটা তারা করলো, তার বলা যেই ক্ষতি হয়েছে তা বলার ভাষা আমার কাছে নেই। যে জাতি বুদ্ধিজীবী হারায় সে শুধু মানুষের মনুষ্যত্ব হারায় না, হারায় আবেগ, হারায় সব কিছুই। আর এই মহান বুদ্ধিজীবী দিবসে আমরা সবসময় বুদ্ধিজীবীদেরকে স্মরণ করি, কারণ পাকিস্তানি হানাদার বাহিনী চেয়েছিল বাঙালি জাতিকে মেধা শূন্য করার জন্য। তারা যত পদবিষ্ট হয়ে যায় সেটা চেয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, কিন্তু বাঙালি জাতি তো মেধাশূন্য হবে না। বাঙালি জাতি তার নিজস্ব গতিতেই চলবে, মানুষের আত্মত্যাগে। আর এই মহান বুদ্ধিজীবী এবং আমরা তাদেরকে স্মরণ করি যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকে এই দেশ পেয়েছে। আমরা সবসময় আমাদের বুকে ধারণ করি এই বুদ্ধিজীবীকে, কারণ তাদের দেশপ্রেম, তাদের সব কিছুতে আমরা বুকে ধারণ করে চলি। দেশের প্রতি তাদের আত্মত্যাগে আমাদের দেশের প্রতি মায়া আসে। আর আমরা সবসময় এই বুদ্ধিজীবীকে স্মরণ করে দেশকে ভালোবাসবো। তাদের আত্মত্যাগগুলো আমরা আমাদের মনের মধ্যে উজ্জীবিত করি।